আমরা গরিব মানুষ, ওনারা যা পারেন তা ওই সাহায্য করে না। বাচ্চারা হলে চিকিৎসা করতে পারতেছি না, টাকা পয়সা নাই, আমাদের কেউ নেই, আমরা ভাই বন্ধু আমরা কেউ নেই, আমরা গরিব মানুষ, আমার বাপের বাড়ির মানুষ, আমরা কেউ নেই, আমার বাবাই নাই। মসজিদে ইমামতি করি না, 5,000 টাকা বেতন পাই। এই টাকায় সংসারে চালাইতারি না, আমার ছেলের চিকিৎসা কিভাবে করুন? আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়াবাসী। আজকে আমি কোনো ফানি ভিডিও করতে আসি নাই বা ব্লগ করতে আসি নাই। আজকে একটা দেখেন ছোট একটা ছেলে, ছোট ভাই, ওর নাম হলো ইসলাম। ওর চোখে ক্যান্সার, দেখেন কি অবস্থা। ওর বাবা মা ওর আসলে নিয়ে খুবই কষ্টে আছে। ওর আসলে চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু ওর বাবা বা ওর মার এই সামর্থ্য নাই যে আসলে মানে এই যে ক্যান্সার চিকিৎসা করার। চোখের সমস্যার পাশাপাশি ওর আবার লিভারের সমস্যা আছে। আর এই যে ওনার বাচ্চার বাবা, উনি মূলত মসজিদে কাজ করে, ইমামতি করে। আপনি বলেন আপনি কি করেন? যে আমি মসজিদে ইমামতি করি না, 5,000 টাকা বেতন পাই। এই টাকায় সংসারে চালাইতারি না, আমার ছেলের চিকিৎসা কিভাবে করুন? ছেলের চিকিৎসাটা তো আমি করতে পারতেছি না। আসলে আমি এই ধরনের ভিডিও কখনো বানাই নাই। এই প্রথম যখন বাচ্চাটাকে দেখলাম এবং উনিও গিয়ে বলছে, তো দেখে খুবই কষ্ট লাগতেছে। আসলে মানুষ তো মানুষের জন্য। আর আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনারা ছোট ভাই মনে করে, আমার এই পেজে যারা আছেন ছোট ভাই মনে করেন যে একদিন আপনারা নাস্তা করলেন না, চা খাইলেন না, যতটুকু পারেন ওনারা আসলে সাহায্য করেন। হুজুর মানুষ, ওনার এরকম ইনকাম নাই, আর বাচ্চারা তো আপনারা দেখতেছেন ও খুবই কষ্ট করতেছে, বুঝছেন? তো আপনারা ভাই প্রবাসী ভাইরা, আপনারা সবসময় সাপোর্ট করেন, সবসময় আপনাদের মনের ভিতরে একটা ভালোবাসা থাকে বাংলাদেশের মানুষের জন্য, এবং আমি যেটা জানি আপনারা সবসময় অসহায়দেরকে সাহায্য করেন। তো ভাই এই বাচ্চাটা ছোট ভাই মনে করে ভাই সাহায্য করেন, অনেক উপকার হইব এই পরিবারটার, বুঝছেন? আসলে আপনারা যতটুকু পারেন ওনাকে আসলে বাচ্চাটাকে আসলে সাহায্য করেন, মানে যত পারেন, 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, মানে যে যত পারেন। আপনার বিকাশ নাম্বারটা মুখস্থ আছে? বিকাশ নাম্বারটা বলেন। নগদ বিকাশ জুন্ডিত আছে না? 01892809948। আবার